Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. Hope you are doing well. ঘরে বসে স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব 20টি প্রতিদিনের ইংরেজি প্রয়োজনীয় বাক্য। 20টি প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি বাক্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, কেউ কেমন আছে জিজ্ঞাসা করতে চাইলে যা বলবেন। নাম্বার 1, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অর্থাৎ আমরা যখন বন্ধু মহলে থাকি তখন এই ইনফর্মাল সিচুয়েশনে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। কি? হোয়াটসঅ্যাপ। নাম্বার 2, হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং মানে হচ্ছে আপনার দিনকাল কেমন যাচ্ছে। নাম্বার 3, হাউস এভরিথিং। হাউস এভরিথিং মানে হচ্ছে আপনার সব কিছু কেমন যাচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে আপনি কেমন আছেন কেউ যদি এটা জানতে চায় তাহলে কিভাবে বলবেন? আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? মনে করেন আপনি খুব বেশি ভালো নেই আবার খুব একটা খারাপও নেই, তাহলে কিভাবে আপনি বলবেন? আপনি বলবেন প্রিটি গুড। প্রিটি গুড অর্থাৎ আমরা সব সময় তো ভালো থাকি না বা সব সময় একদম খারাপও থাকি না। মাঝামাঝি সময়ের কথা প্রকাশ করার জন্য আমরা কি বলবো? প্রিটি গুড। আবার মনে করেন আপনি একদমই ভালো নেই বা খুব একটা ভালো নেই, তাহলে কি বলবেন? নট সো গুড রিয়েলি। নট সো গুড রিয়েলি। নেক্সট ওয়ান হচ্ছে আপনি যদি কারোর প্রতি কৃতজ্ঞ হন তাহলে কিভাবে তা প্রকাশ করবেন? আপনি এভাবে বলতে পারেন, আই অ্যাম রিয়েলি গ্রেটফুল। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল আমি খুবই কৃতজ্ঞ। অথবা আপনি এইভাবে বলতে পারেন, আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ। আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ আমি যতবারই ধন্যবাদ বলি না কেন তা যথেষ্ট নয় বা তা কম হবে। অথবা আপনি এইভাবেও বলতে পারেন, আই ওই ইউ ওয়ান। আই ওই ইউ ওয়ান আমি তোমার কাছে কৃতজ্ঞ। নেক্সট ওয়ান হচ্ছে আপনি ওয়েলকাম বলতে যা যা বলতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি এভাবে বলতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম এটা তো নর্মাল আমরা সবাই ইউজ করি। কি? আপনাকে অনেক ধন্যবাদ। অথবা আপনি বলতে পারেন এনি টাইম। কি বলতে পারেন? এনি টাইম অর্থাৎ আপনি যে কোনো সময় আবার সাহায্য চাইলে আমি করতে পারি। আবার আপনি এভাবেও বলতে পারেন, মাই প্লেজার। মাই প্লেজার আপনাকে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে। মাই প্লেজার। এবার আসি, আপনি যদি কোনো কিছু না জানেন বা আপনার হয়তো জানা নেই তাহলে কিভাবে বলবেন? নো আইডিয়া। নো আইডিয়া আমার কোনো ধারণা নেই। অথবা আপনি এভাবে বলতে পারেন, নো ক্লু। নো ক্লু আমার এই বিষয়ে কি জানা নেই। অনেক সময় আমরা কোনো কাজে সম্মতি প্রকাশ করতে চাইলে কিভাবে বলি? দ্যাটস সো ট্রু। দ্যাটস সো ট্রু এটা একদমই সত্যি। অথবা আমরা এভাবে বলতে পারি, আই কুডন্ট অ্যাগ্রি মোর অর্থাৎ এর থেকে বেশি সম্মতি দেওয়া আর কি সম্ভব নয়। তো এখন আসি, যদি মতভেদ হয় অর্থাৎ তার মতের সাথে যদি আমার মত না মেলে বা আমি যদি মত না দিতে চাই তাহলে কিভাবে বলবো? আমরা বলতে পারি নট নেসেসারিলি। নট নেসেসারিলি এটা একদমই সত্য নয় বা এটা নাও হতে পারে। নট নেসেসারিলি। অথবা আমরা এভাবে বলতে পারি, আই কুডন্ট ডিসঅ্যাগ্রি মোর। আই কুডন্ট ডিসঅ্যাগ্রি মোর আপনার সাথে এর থেকে কম একমত হওয়া আর কি সম্ভব না। এর থেকে কম একমত হওয়া আর সম্ভব না। আই কুডন্ট ডিসঅ্যাগ্রি মোর। নেক্সট ওয়ান হচ্ছে আমরা গুড বাই বলার সময় যা যা বলতে পারি। কি? গুড বাই বলার সময় যা যা বলতে পারি আমরা বলতে পারি,
I must take off. I must take off. আমার যেতে হবে। অথবা আমরা বলতে পারি speak to you soon. Speak to you soon. আবারও কথা হবে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি প্রয়োজনীয় 20টি বাক্য শিখে ফেললাম। আশা করি অবশ্যই আপনারা ঘরে বসে এটা প্র্যাকটিস করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।